নমস্কার বন্ধুরা, মশলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আছে বনরুটি। তো বনরুটি কীভাবে খুব সহজেই বাড়িতেই বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন নেব 400 গ্রাম ময়দা। তোমরা চাইলে এটা ময়দার বদলে আটা দিয়েও করতে পারো। এখানে আমি 400 গ্রাম ময়দা, তাও প্যাকেটের ময়দা নিয়েছি, প্যাকেটেরটা বেশি ভালো হয়। আজকের এই বনরুটিটা একদমই নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। এবারে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দেবো একে একে। এখানে গুঁড়ো দুধ আছে 2 চামচ। তো 400 গ্রাম ময়দার জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর আছে 1 চামচ নুন, সাথে দেবো ইনস্ট্যান্ট ইস্ট। তো এখানে অ্যাক্টিভ ইস্ট ইউজ না করে ইনস্ট্যান্ট ইস্টটাই ব্যবহার করা ভালো, খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আর দেবো 2 চামচ গুঁড়ো চিনি। তোমরা চাইলে এখানে গোটা চিনিও, দানা চিনিটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি। আর এই রুটিটা খুবই অল্প সময়ে হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর স্কিপ না করে ভিডিওটা দেখো। তো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এবারে দেব 2 চামচ সাদা তেল। এখানে আমি সয়াবিন অয়েলটাই দিয়েছি। তোমরা চাইলে এখানে তেলের বদলে বাটারও দিতে পারো। তো আমার হাতের কাছে তেল ছিল, তাই আমি তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর জলটা নর্মাল টেম্পারেচারের না, এটা উষ্ণ গরম করে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি স্প্যাচুলারের মাধ্যমে মেখে নেব। এখানে আমি জলের পরিমাণটা বলছি না, তোমরা এটা একটু নরম করেই মাখবে, আবার একদমও পাতলা নয়। এটা আটা, মানে যেরকম যে আটা আমরা মাখি রুটির জন্য বা লুচির জন্য, তার থেকে নরম হবে এটা, যেমন হাতে চিপকে চিপকে যায়, তো সেরকম হবে। তো তোমরা দেখতে থাকো। এই যে এখন আমার স্প্যাচুলার দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর হাতে লেগে গেলে অবশ্যই মাঝে মাঝে একটু তেল দিয়ে তারপর এটা ভালো করে মেখে নিতে হবে ময়দাটা। তো এই তো হাতে সামান্য তেল নিয়ে এবারে আবারও ভালো করে মেখে নেব। তো এখন ময়দাটা মাখা হয়ে গেছে। এখন ময়দাতে কিছুটা তেল দিয়ে দেবো ওপরে, ভালো করে লাগিয়ে দেবো ছড়িয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আর তেলও লাগানো হয়ে গেছে। এখন এই ময়দাটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 1 ঘন্টা পর ফিরে এসেছি। ময়দাটা একদম ডাবল হয়ে পড়ে যাচ্ছে বাটি থেকে। এই তো এবারে ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে এবারে এর ভেতর থেকে যে বাতাসটা সেটা বার করে নেব চেপে চেপে আস্তে আস্তে। আর অবশ্যই এটা হাত দেবার আগে একটু তেল মাখিয়ে নেবে। আমি হাতে তেল মাখাতে ভুলে গিয়েছিলাম, তাই আমার হাতে লেগে গিয়েছে। তাই এবারে চেপে চেপে আগে বাতাসটা বার করে নিতে হবে, তারপরে একটু ভালো করে মেখে নিতে হবে। এবারে যেখানটাতে আমি ময়দাটা নেব, তো সেখানটাতে একটুখানি তেল দিয়ে হাত দিয়ে একটুখানি দিয়ে দিলাম। এবারে ময়দাটা নিয়ে নেব এখানে, যাতে নিচে লেগে না যায় তার জন্যই তেলটা দেয়া।
তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে ময়দা মাখাটা। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটুখানি লম্বাটে সাইজ করে নেব যাতে কাটতে সুবিধা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবারে ময়দা মাখা থেকে আমি কিছুটা পরিমাণে কেটে নেব। আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো। তো ঠিক এইভাবে তোমরা দেখলে কিভাবে করলাম, হাতের সাহায্যে একটুখানি চেপে নিচের দিকে অংশটা নিয়ে, বাড়তি অংশটা নিয়ে এইভাবে করতে হবে, তাহলে একটা স্মুথ হবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর লাইক করে দিও একটা। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই তো সবগুলো তৈরি হয়ে গেছে বনরুটির জন্য। এখন আমি এতে সাদা তেল ব্রাশ করে দেবো। তোমরা চাইলে এখানে বাটার ব্রাশ করে দিতে পারো। তেল ব্রাশ করে এবারে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আর বেশি সময় রাখতে হবে না। এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিলাম। এবারে সাদা কাগজের উপরে একটা স্ট্যান্ড, এরকম একটা স্ট্যান্ড থাকলে এটা বসিয়ে দেবে, নয়তো চৌকো বড় বাটি থাকলেও হবে। আর গ্যাসের ওভেনটা এখন আমার লোতে আছে, তো আস্তে আস্তে কড়াইটা গরম হোক। এদিকে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে ডিমের কুসুমটা আমি ভালো মতন একটুখানি ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দেবো। আর এখানে বলে রাখি এটা সম্পূর্ণ নিরামিষই, তোমরা শুধু ডিমের এই কুসুমটা দেবে না, তাহলে এটা নিরামিষই হবে। ডিমের কুসুমটা দেওয়ার কারণ রুটিটা একদম মাইক্রো ওভেনের মতনই কালার আসবে, তার জন্য আমি ডিমের কুসুমটা দিয়েছি। তোমরা চাইলে নিরামিষ করলে এটা স্কিপ করে নেবে। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবারে রুটির থালাটা আমি দিয়ে দেবো এর মধ্যে আস্তে করে। প্রচণ্ড গরম হয়ে গেছে কড়াই। এবারে একটা সিলভারের ঢাকা দিয়ে দিতে হবে। তো এখানে স্টিলের ঢাকা দিলে হবে না, ঢাকা দিয়ে 25 মিনিট রেখে দেব। আর এখন গ্যাসের আঁচটা আছে, প্রথমে 5 মিনিট আমি রেখেছি লোতে আর 20 মিনিট রেখেছি মিডিয়ামে। তো এখন ফিরে এসেছি 25 মিনিট পরে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা কালার এসছে, পুরো একদমই মাইক্রো ওভেনের মতন, কোনো অংশে কম না। আর আমি আবারও বলছি, এটা নিরামিষভাবে করতে চাইলে তাহলে তোমরা ডিমটা স্কিপ করবে, তার বদলে একটু বাটার লাগিয়ে দেবে দ্বিতীয়বার আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ হয়েছে, একদম দোকানের মতন স্পঞ্জি আর খেতেও অনেক স্বাদ। আর তোমরা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করো তাহলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। তো তোমরা দেখে নিলে কতটা সহজভাবে এই রুটিটা করা যায়। একদমই মাইক্রো ওভেনের মতন কালার চলে এসছে। তোমরা চাইলে যে কেউ এটা বাড়িতে বানাতে পারো, শুধু ওই রেস্টটাই রাখতে হয় 1 ঘন্টা, তাছাড়া এটা খুব সহজেই বানানো যায়, পুরো একদম দোকানের মতন পারফেক্ট। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।